হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আমি দিচ্ছি হচ্ছে রবিবারও, কারণ আমার খুব সর্দি জ্বর মতন হয়েছিল, তার জন্য গলাটা ভালো ছিল না, তাই জন্য এতটা দেরি হলো ভিডিওটা দিতে। তো তোমরা তো জানোই শুক্রবার দিন আমরা পুজো দিতে গিয়েছিলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। তো ওখান থেকে আসার সময় দিদির বাড়িতে গিয়েছিলাম খাবার দাবার নিয়ে, কেক নিয়ে। তো সব ভিডিওটা এখানে আছে, তো ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রেস্টুরেন্টে খাবার নেব বলে, কারণ হচ্ছে আমরা বসে খাবো না। বাড়ি থেকে তো বেরোনোর সময় ভেবেছিলাম বসে খাবো, তারপর রাস্তায় গিয়ে ঠিক করলেও বসে খাবো না, কারণ বাচ্চারা যা দুষ্টামি করে, বসে খাওয়ার মতন মানে খাওয়ানোর মতন বা খাওয়ার মতন পরিস্থিতি থাকবে না, তার জন্য আর বসে খেলাম না। আর এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি একটু কালী ঠাকুর দেখতে পেলাম, তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম সুন্দর করে। তো দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, আমরাও বাইকে ছিলাম, তাই যতটুকু দেখতে পেয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে না আমার ক্যামেরাটা না মানে অন ছিল, আমি খেয়াল করিনি, যতটুকু ওইখানে ক্যাপচার হয়েছে ভিডিও সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আমরা রেস্টুরেন্টের সামনেটায় দাঁড়িয়ে আছি, আর এই যে খাবার অর্ডার দিতে ঢোকা হয়েছে। বসে খেলে না প্রচণ্ড বদমাইশি করবে বাচ্চাগুলো। আর দিদির ছেলে আমার ছেলে দুজন যদি এক জায়গায় থাকে প্রচণ্ড বেশি বদমাইশি করে, না তো নিজেরা ভালো করে খাবে না তো খেতে দেবে। ওই জন্য সব নিয়ে আমরা বাড়িতে চলে যাব। এখানে পছন্দ মতন সব অর্ডার দেওয়া হয়েছে, তারই ফাঁকে আমি আর সঞ্জু গিয়ে একটা ভালো কেকও নিয়ে নিয়েছি। মিয়মরি সামনেই ছিল, ওখান থেকে একটা কেকও নিয়ে নিয়েছি। তো কেকটা চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে বাড়িতে চলে এসেছি, এসেই দেখো কেকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো দিদি জামাইবাবুর নামও লেখা আছে, তোমরা একটু দেখে নাও। আর কেকটা নিয়ে আসার পরে না আমরা একটু অপেক্ষা করলাম, কারণ মামা ছিল না, মামা আবার টোটো গ্যারেজ করতে গিয়েছিল। তারপর মামা আসলো, তারপর আমরা সব কেকটা কাটানো হলো। আর দিদি জামাইবাবুর অ্যানিভার্সারির জন্য আমি একটু ব্যস্তই ছিলাম, আর তার মধ্যে বাচ্চা কাচ্চা সামলে সব রকম ভিডিওর ক্যাপচার নেওয়া হয়নি, যা ছিল আমার কাছে সব রকম দিয়েই আর কি ভিডিওটা কমপ্লিট করছি। আর দিদির এটা 15 বছরের অ্যানিভার্সারি হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এটা 15 বছরের অ্যানিভার্সারি হচ্ছে, কারণ দিদির অনেক ছোট্ট বয়সে বিয়ে হয়ে গেছিলো। তো তাই জন্য মেয়েও ওর খুব বড়, তোমরা দেখেছো। তোমরা সবসময় ভুল করো যে আমার বোন, তো ওটা আমার বোন না, আমার বোনঝি। এই যে দিদি জামাইবাবু পাশাপাশি বসেছে, আমরা ছবি তুলছি, ভিডিও নিচ্ছি। তো ওরা খুব লজ্জাও পাচ্ছে, জানো তো। এইভাবে ওদের অ্যানিভার্সারি কোনো দিন আমরা সেলিব্রেট করিনি এইভাবে। তো ওরা আগের বছরে কিন্তু 2 তারিখে এই দিনে চলে গিয়েছিলো, শুক্রবার দিন 2 তারিখ পড়েছিল, তো এই দিনে ওরা দার্জিলিং চলে গিয়েছিল। এই বছরে একসাথে সবাই মিলে হইচই হচ্ছে আর কেক কাটানো হচ্ছে, এটা আমাদেরও ভালো লাগছে, ওদেরও ভালো লাগছে। তো মামা আসার পর এই যে কেক কাটানো হচ্ছে দেখো। তো আমরাই একটু বেশি তাড়াহুড়ো করছিলাম, কারণ দিদি অ্যানিভার্সারি ছিল 3 তারিখে, আমরাই 2 তারিখে করিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আমরা শনিবার দিন পড়ছে যেহেতু 3 তারিখ, তো শনিবার দিনকে তো আমরা কিছু খাবো না, আমরা নিরামিষ খাই শনিবার দিনকে। আর দিদিরা খায়, ওদের অসুবিধা নেই, কিন্তু আমাদের অসুবিধা ছিল বলেই মা আর আমরা সবাই মিলে ঠিক করলাম যে না, শুক্রবার দিনেই করিয়ে দেবো। কারণ শনিবার দিনে মাও একটু ব্যস্ত ছিল, শনিবার দিনে মাও সময় দিতে পারতো না আমাদেরকে, তাই আর কি সবাই মিলে শুক্রবার দিনটাই ঠিক করলাম। তো তোমরাও বলবে হ্যাঁ কীরকম হয়েছে ভিডিওটা, বা দিদি জামাইবাবুকে বা কোনো যদি ভিডিওতে কিছু ভুলভ্রান্তি থাকে অবশ্যই কিন্তু আমাকে বলো। আর এখানে কেক কেটে সবাইকে দিদিরা খাইয়ে দিল। আর তারপরে কেক কেটেও সবাইকে দিয়েছিল, ওই ইয়েতে করে বাটি করে সবাইকে দেওয়াও হয়েছিল কেক। আর আমরা ভেবেছিলাম কি তাড়াতাড়ি হয়ে গেলে আমরা বাড়িও চলে যাব। আর তখনই কেক যখন কাটানো হচ্ছে তখনই প্রায় 11টা মতন বাজে, 11:15 মতন বাজে। কেক কেটে খেয়ে দিয়ে উঠতে 11:45 মতন হয়ে গেছিলো, প্রায় 12টা বাজবে 5-10 মিনিট মতন বাকি ছিল, তখন হয়ে গেছে। আর এখানে দেখুন আমি ছবি তুলতে যাচ্ছি, তো পুতু আমার মুখে ক্রিম কিছু একটা দিচ্ছিল, যা ওকে একটু বারণ করলাম একটু ফটো নেব বলে। তো ফটো ভিডিও নিলাম এখান থেকে। আর এই বাটারস্কচ ফ্লেভারটা না আমার ভীষণ পছন্দের। আমি বাটারস্কচের আইসক্রিম হলেও আমি খাই, আবার হচ্ছে কেক হলেও আমি পছন্দ করি। অন্য কোনো আইসক্রিম আমার অতটা ভালো লাগে না, বাটারস্কচের আইসক্রিম কেক দুটোই ভালো লাগে। তো তারপর কেক খাওয়া দাওয়ার পরে এই যে এখন চলে এসেছি হচ্ছে খাবার জন্য। এই দেখো কী খাবার নিয়ে আসা হয়েছিল, আমি না ভুলে গেছিলাম কী খাবার খাওয়া হয়েছিল, তো এখন দেখে মনে পড়ছে। তো এই দেখো চাউমিন নিয়ে আসা হয়েছিল, মিক্স ফ্রাইড রাইস, মিক্স চাউমিন, আর ছিল গার্লিক বাটার চিকেন কারি। তো আমি আর বললাম যে সবাইকে একসাথে এক জায়গায় দিয়ে দে, কারণ আমরা অনেকটা রাত হয়েছে, আমি বাড়ি যাব। তো খাওয়া দাওয়ার পরে উঠে পুরো প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল, কারণ ইয়ার্কি ঠাট্টাতে এত ব্যস্ত হয়ে গেলাম আমি আর বাড়ি যাইনি। আর আমার না খুব ওই দিনে রাত্রির থেকেই না প্রচণ্ড শরীর খুব খারাপ লাগছিল, জ্বর লাগছিল। তো জ্বরও এসে গেছিলো, রাত্রিবেলা জ্বরের ওষুধ খেয়েও শুলাম।
তো পরের দিনে আমরা আসতে পেরেছি, সেদিন আর আসতে পারিনি। দিদিরা খুব বারণ করলো যে এতটা রাত হয়ে গেছে, এইসব খাবার দাবার খেয়ে আবার বাচ্চা নিয়ে যাবি, যেতে হবে না। ওখানে বসে বসে ইয়ার্কি মারা হলো। তারপর সব ওখানেই শুলাম, শুয়ে সকালবেলা বাড়িতে এসে, আর সকালবেলা এত রোদ্দুর না বাইরে, কি বলবো। বেরোনোর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি কী করতে বেরোলাম। আর আমাকে থেকেও যেতে বলছে দিদি, আমি দুজনে বলছি তোরা থেকে যা, তোর শরীরটা ভালো নেই, তুই থেকে যা। কিন্তু আমার থাকতেও ভালো লাগছে না। শনিবার দিনটা না আমি পুরো দিন আমি শুয়ে শুয়ে কাটিয়েছি, না তো কোনো ভিডিও তুলেছি, না তো কোনো ঘরের কাজ করেছি, আমি কিচ্ছু করিনি। শনিবার দিন সারা দিন আমি শুয়ে শুয়ে কাটিয়েছি। তো এটা হচ্ছে রবিবার আজকে, তো আজকে আমি ভয়েসটা দিতে পারছি, আজকে একটু একটু ভালো আছি, তাই জন্য ভয়েস দিচ্ছি। তো এটা হচ্ছে স্টেডিয়ামের দিকে, দেখো রোদ্দুরটা তোমাদেরকে রোদ্দুর দেখাবো বলেই আমি ফোনটা ধরেছিলাম আর কি। আর এখানটা তবু একটু গাছপালা ছিল, একটু ছাওয়া ছাওয়া ছিল, তবু ভালো লাগছিল। কিন্তু আমি তো রোড দিয়ে যাব, তো বুঝতেই পারছো কতটা রোদ্দুর লাগবে, আর এখানে আমি তাকাতেই পাচ্ছি না রোদ্দুর দেখে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, কারণ ভিডিওর কিছু নেই আর দেখানোর মতন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই এইভাবেই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা।